হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এগেইন। এই লেসনে আমি দেখাবো কিভাবে আপনি প্লাগইনের মাধ্যমে ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটটি মাইগ্রেট করতে পারেন ফ্রম ইউর লোকাল হোস্ট টু অনলাইন সার্ভার। মানে আপনার লোকাল হোস্ট থেকে আপনি অনলাইন সার্ভারে কিভাবে ট্রান্সফার করবেন, অথবা একটি সার্ভার থেকে অনলাইন সার্ভার থেকে আরেকটি অনলাইন সার্ভারে কিভাবে আপনি ট্রান্সফার করবেন থ্রু প্লাগইন, সেই জিনিসটি আজকে দেখাবো, মানে এই লেসনটিতে দেখতে পাবেন। তো বেসিক্যালি আপনি এখানে যে প্লাগইনটি ইউজ করবেন, যেটা আমি করে থাকি অ্যাকচুয়ালি, ডুপ্লিকেটর নামে একটি প্লাগইন আছে। যে প্লাগইনটি মূলত অ্যাক্টিভ ইনস্টলেশন যদি দেখেন 1 মিলিয়ন প্লাস এবং রিভিউসও ভালো আছে। এই প্লাগইনটি আমি ইউজ করব আমার সাইটটি ট্রান্সফার করার জন্য। সো বেসিক্যালি আপনারা আরও কিছু প্লাগইন পাবেন, মানে অল ইন মাইগ্রেশন সামথিং এরকম একটা প্লাগইন আছে, ওই প্লাগইনটাও ভালো আছে, বাট আমি পার্সোনালি ইউজ করে থাকি ডুপ্লিকেটর নামে যে প্লাগইনটি আছে। সো বেসিক্যালি আপনার সাইট যদি ছোটোখাটো হয়ে থাকে, লাইক আপনার 500 এমবির কম হয়ে থাকে, ওভারঅল পুরো সাইটের যদি আপনি চিন্তা ভাবনা করেন পুরো ফাইল সাইজ যেটা হয়ে থাকে আর কি, তাহলে আপনি প্লাগইনসের মাধ্যমে ট্রান্সফার করে নিতে পারবেন। অথবা ছোটোখাটো যে ওয়েবসাইটগুলো থাকে, পোর্টফোলিও টাইপস ওয়েবসাইট, 2 পেজের 5 পেজের বা সিঙ্গেল একটা ল্যান্ডিং পেজের, সেই ক্ষেত্রে প্লাগইনের মাধ্যমে আপনি ট্রান্সফার করে নিতে পারবেন। বাট যদি একটু বড়সড় সাইট হয়ে থাকে, ওয়েবসাইট হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনার ইউজ করতে হবে ম্যানুয়াল মাইগ্রেশন, যেটা আমি নেক্সট লেসন আপনাদেরকে দেখাবো। সো আমরা একটু ওয়েট করি, প্লাগইনটি ইনস্টল হচ্ছে। ওকে, প্লাগইন ইনস্টলেশন ডান। আমরা অ্যাক্টিভে ক্লিক করে প্লাগইনটি ইনস্টল করে নেই। ওকে, প্লাগইনটি অ্যাক্টিভেট হয়েছে। আমরা বাম পাশে নিচে ডুপ্লিকেটর নামে অপশনটি দেখতে পাবো। সো বেসিক্যালি প্লাগইনে আমাদের একটি প্যাকেজ ক্রিয়েট করে নিতে হবে এই প্লাগইনের মাধ্যমে। তো এই পেজটিতে আমরা রাইট সাইডে ক্রিয়েট নিউ বাটন পাবো আমাদের প্যাকেজ ক্রিয়েট করার জন্য। সো আমাদের পুরো কমপ্লিট ওয়েবসাইটটি একটি প্যাকেজের মধ্যে নিয়ে আসবে, প্যাকেজ হিসেবে ক্রিয়েট করবে। আফটার দ্যাট সেই প্যাকেজটি আমরা ডাউনলোড করে আমাদের অনলাইন পোর্টালে আপলোড করব, অনলাইন সার্ভারে। সো এখানে একটি নাম চুজ করতে পারেন, এছাড়া তারা নিজেরা ডিফল্ট একটি নাম সেট করে দেয়। তো আমি কিছু চেঞ্জ করব না, আমি জাস্ট নেক্সট বাটনে ক্লিক করব, অ্যান্ড তারা একটা স্ক্যান করবে যে আমার সব কিছু ঠিক আছে কিনা, ফাইল, তারপর হচ্ছে পিএইচপি ভার্সন, তারপর হচ্ছে ফাইল সাইজ, অ্যাকচুয়ালি এই জিনিসগুলো চেক করে দেখবে যে সব কিছু ওকে আছে কিনা, ইনক্লুডিং ডেটাবেস। সো রাইট নাও স্ক্যানিং হচ্ছে, খানিকটা সময় নিয়ে তারা রেজাল্টটা দিয়ে দিবে। সব কিছু গুড দেখাচ্ছে। তো আমি এখানে হ্যাজ বিন একটা কথা বলেছে, নোটিস স্টেটাস হ্যাজ বিন ডিটেক্টেড, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু কন্টিনিউ। আচ্ছা, সাইজ চেক। সো ওভারঅল 246 এমবি এখানে সাইজ দেখাচ্ছে। সো দ্যাট ডাজন্ট ম্যাটার, সমস্যা নেই, আমরা এত বড় সাইজই আমরা ট্রান্সফার করব ফাইল সাইজ। সো আমরা ইয়েস ক্লিক করে আমি বিল্ডে ক্লিক করছি। সো আমার ফাইলস মানে প্যাকেজটি অ্যাকচুয়ালি ক্রিয়েট করে দিবে। রাইট নাও ইটস লোডিং, 0% থেকে লোড নিয়ে 100% লোডিং হয়ে তারপর আমার প্যাকেজটি ডান হবে ক্রিয়েট করা। ওকে, সো আমার এখানে অলরেডি প্যাকেজটি বিল্ড আপ ডান। এখানে দুটি ফাইল আমাদের ডাউনলোড করতে হবে, একটি হচ্ছে ইনস্টলার আর একটা হচ্ছে আর্কাইভ। এই দুটি পেজ মানে এই দুটি ফাইল মূলত আমাদেরকে আপলোড করতে হবে আমাদের যে ইয়াটি আছে সার্ভার সি প্যানেল, সেখানে এসে আমাদেরকে ফাইল ম্যানেজারে যেতে হবে, দেন আমরা public_html আসবো। এইখানে এসে আমাদের মূলত আপলোড করতে হবে। সো এখানে আপনারা অলরেডি একটা ব্যাকআপ ফাইল দেখতে পারতেছেন, এটা আমার আগের কিছু ফাইলস ছিল, এখানে আমি রেখেছি। সো নর্মালি এইখানে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপলোড করতে পারবো। index.php ফাইলটি আপলোড করব, আর হচ্ছে যে লার্জ আর্কাইভ পেজ ফাইলটি আছে, আর্কাইভের যে ফাইলটি, সেটি আমরা আপলোড করে দিব। সো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, ফাইলটি আপলোড হবে। ওকে, সো আমি দেখতে পারতেছি আমার অলরেডি ফাইলটি আপলোড করার ডান 100% এবং গ্রিন সিগন্যাল পেয়েছি। সো আমি ব্যাক করব নিচে লিঙ্কটিতে ক্লিক করে। এবার আমাকে যেটি কাজ করতে হবে, মানে যে স্টেপটি এখন ফলো করতে হবে, সরাসরি installer.php যে ফাইলটি আছে এটিকে অ্যাক্সেস করতে হবে থ্রু আওয়ার ডোমেইন। সো আমি যদি ডোমেইনটি নতুন ট্যাবে একটু ওপেন করি, এখানে ওপেন করে স্ল্যাশ দিয়ে installer.php তে যদি ক্লিক করি, মানে পেস্ট করে অ্যাকচুয়ালি, তখন আমরা ডুপ্লিকেটরের সেটআপ পেজটি দেখতে পাবো।
সো বেসিক্যালি আই হ্যাভ রিড অ্যান্ড একসেপ্ট অল দিয়ে আমরা নেক্সট বাটনে ক্লিক করব, দেন আমার ফাইল যেটি ছিল এটিকে এক্সট্রাক্ট করবে অ্যান্ড আমাদের ডেটাবেস ইনফরমেশন লাগবে। সো আমরা যখন লোকাল হোস্ট থেকে লাইভ হোস্টে লাইভ সার্ভারে ট্রান্সফার করবো, আমাদের নতুন একটি ফ্রেশ ডেটাবেস ক্রিয়েট করে নিতে হবে। সো আমরা সি প্যানেলে চলে যাই, এখান থেকে মাইএসকিউএল ডেটাবেসে আসবো। মাইএসকিউএল ডেটাবেসেস থেকে আমরা নতুন একটি ডেটাবেস ক্রিয়েট করে নিব, তার সাথে একটি ইউজার ক্রিয়েট করব এবং ইউজারের সাথে ডেটাবেসকে কানেক্ট করে দিব। সো আমি এখানে নাম দিচ্ছি আপাতত মাইগ্রেট নামে নাম দিচ্ছি, নিচে আমার শো করছে মাইগ্রেট। সো আমি মাইগ্রেট নামে এটি নাম দিলাম। আচ্ছা, এটা আমার অলরেডি এক্সিস্ট আছে। আচ্ছা, সো আমি এখান থেকে উডমার্ট নাম দিতে পারি, উডমার্ট নাম দিলাম, ক্রিয়েট ডেটাবেস। আপনারা অলরেডি জানেন কিভাবে ওয়ার্ডপ্রেস সেট আপ করতে হয় অনলাইন সার্ভারে এবং লোকাল সার্ভারে। সো ডেটাবেস ক্রিয়েট করতে হয়, তারপর ডেটাবেসের ইউজার নেম ক্রিয়েট করতে হয়, ইউজার নেমের সাথে পাসওয়ার্ড, অ্যান্ড এখানে আমি পাসওয়ার্ড হিসেবে ডেটাবেসের নেমটিকে সেভ করতেছি, অ্যান্ড ফাইনালি ইউজারের সাথে আমরা ডেটাবেসটাকে কানেক্ট করে দিব। অ্যাড, তারপর অল প্রিভিলেজ সিলেক্ট করে দিব, অ্যান্ড মেক চেঞ্জেসে ক্লিক করব। সো এই নামটি আমাদের মূলত সেট করতে হবে এইখানে, ডেটাবেস নেম, ইউজার নেম, পাসওয়ার্ড। টেস্ট ডেটাবেসে ক্লিক করলে আমরা চেক করে দেখবো যে উপস একটা প্রবলেম দেখাচ্ছে, ভেরিফাই হোস্ট, ক্রিয়েট নিউ। আচ্ছা, আমার সব তো ঠিক আছে, তারপর কিসের প্রবলেম, এসএস উডমার্ট অল প্রিভিলেজ ডান হচ্ছে। আমরা আবার একটু টেস্ট করে দেখি। পাসওয়ার্ডও ঠিক আছে। কনফার্ম চেক সার্ভার হোস্টিং, unable to username lowers response access denied, পাসওয়ার্ড ইয়েস, পাসওয়ার্ড তো দেওয়া আছে। আমরা একটু ব্যাকে যাই, গো ব্যাক, এখানে এসে দেখি উডমার্ট নামে ডেটাবেসটি ক্রিয়েট করা আছে, এসএসটেক উডমার্ট, তার জন্য পাসওয়ার্ডও ডান করা আছে। আমরা একটু তারপর পাসওয়ার্ডটি রিসেট করি, চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করি। চেঞ্জ পাসওয়ার্ড সাকসেসফুলি আপডেটেড। এখন যদি একটু পাসওয়ার্ডটি চেঞ্জ করে দেখি, হ্যাঁ রাইট নাও দেখাচ্ছে। আমাদের পাসওয়ার্ডে ভুল ছিল, আপনারা ওই ভুলটি করবেন না কখনো। আমি নেক্সটে প্রেস করতেছি এবং ওকে প্রেস করব। সো ইনস্টলিং ডেটাবেস, আমার যে লোকাল হোস্টের ডেটাবেসটি ছিল সেটি এখন মাইগ্রেট হয়ে অনলাইন সার্ভারে অ্যাড হয়ে যাবে। আফটার দ্যাট আমাদের যে লগ ইন ইনফরমেশন ছিল সেই লগ ইন ইনফরমেশন দিয়ে আমরা সরাসরি ভিজিট করতে পারবো। সো আমাদের ইউআরএল টু চেঞ্জ হতে যাচ্ছে, পাথ আগে যেটা ছিল লোকাল হোস্ট যেটা ছিল রিপ্লেস হচ্ছিল, লোকাল হোস্টে যেটা ছিল সেটা চেঞ্জ হয়ে sstek.info-তে চলে আসছে। সো আমি নেক্সট বাটনে ক্লিক করে আমি সেট করে নিচ্ছি প্রসেসিং রিপ্লেসিং, দেন অ্যাডমিন লগ ইন, সব কিছু ঠিক আছে। অ্যাডমিন লগ ইন বাটনে ক্লিক করে আমরা অ্যাডমিন সরাসরি পেজটিতে চলে যেতে পারবো। লগ ইন যে বাটন পেজটি আছে, ইউজার নেম পাসওয়ার্ড যেখানে সেট করতে হয়। সো আমার বেসিকলি অ্যাডমিন এবং অ্যাডমিন ছিল। রাইট নাও আমি যদি এখন দেখি সবকিছু যদি ঠিক থাকে, আমার লোকাল হোস্টের যে ওয়েবসাইটটি ছিল আমি একটু যদি ভিজিট করে আপনার ইউআরএলটি দেখতে পারতেছেন, localhost/wordpress। এই ওয়েবসাইটটি আমরা এখন সরাসরি দেখতে পাবো আমাদের অনলাইন সার্ভারে। সো এটা হচ্ছে আমার অনলাইন সার্ভার sstek.info। মাইগ্রেশন অলরেডি ডান, লিস্টেড হিয়ার deactivated during installation, please activate them। ওকে, আমার এই প্লাগইনটি অ্যাক্টিভেট করে নিতে হবে। সো মাইগ্রেশনের সময় এই প্লাগইনটি ডিঅ্যাক্টিভ হয়ে গিয়েছিল। ওকে, প্লাগইনটি অ্যাক্টিভেটেড ডান। এখন যদি আমি সাইটে ভিজিট করি, আমার ওয়েবসাইটটি পুরোপুরি দেখতে আমার লোকাল হোস্টের মতো হবে, কারণ সেম ফাইল, সেম কন্টেন্ট, সেম জিনিস সব কিছুই আমার ট্রান্সফার হয়ে গিয়েছে অনলাইন পোর্টালে। সো এই যে দেখেন, খেয়াল করে আমি দুটি ট্যাব পাশাপাশি রাখতেছি। এটা হচ্ছে আমার অনলাইন ডোমেন, স্লাইডারও চলে আসছে, নিচে কন্টেন্টও চলে আসছে, পপ আপও শো করতেছে, এই যে নিচের কন্টেন্টগুলোও আছে, তারপর অ্যাডমিন প্যানেল লগ ইনও করা আছে, এবং এটা ছিল আমার অফলাইন লোকাল হোস্ট, সব কিছুই কিন্তু সেম দেখাচ্ছে। সো এইভাবে প্লাগইনের মাধ্যমে আপনি পুরো আপনার ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটটিকে মাইগ্রেট করে নিয়ে অনলাইন সার্ভারে ট্রান্সফার করতে পারেন। ধন্যবাদ সবাইকে লেসনটি দেখার জন্য।